শ্রীলঙ্কায় সাফ অনূর্ধ্ব 17 চ্যাম্পিয়নশিপে উড়ন্ত সূচনা বাংলাদেশের। কলম্বো রেসকোর্স স্টেডিয়ামে 4-0 গোলে হারিয়েছে নেপালকে। গ্রুপ পর্বে এক ম্যাচ জিতেই সেমিফাইনালের পথে অনেকটা এগিয়ে গেছে গোলাম রাব্বানী ছোটনের দল। মানিক মাহমুদের রিপোর্ট। গ্রুপ এর প্রথম ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কাকে হারিয়েছিল নেপাল। সেই আত্মবিশ্বাস নিয়ে লাল সবুজের দলের মুখোমুখি হয় হিমালয় কন্যা দেশটি। অন্যদিকে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামে বাংলাদেশ। কলম্বো রেসকোর্স স্টেডিয়ামে আক্রমণাত্মক ফুটবলে শুরু থেকেই প্রতিপক্ষ নেপালকে চেপে ধরে ছোটনের শিষ্যরা। ম্যাচের ডেডলক খোলে 30 মিনিটে। অধিনায়ক ফয়সালের কর্নার গোলরক্ষক ফিস্ট করলে বল পান সাব্বির ইসলাম। লক্ষ্যভেদে ভুল করেননি এই ডিফেন্ডার। বিরতির পর 2 মিনিটের মধ্যে আরও দুবার নেপালের জালে বল জড়ায় বাংলাদেশ। পুরো আধিপত্য বিস্তার করে ম্যাচে। সতীর্থের থ্রু পাস ধরে নিখুঁত চিপ শটে গোলরক্ষককে পরাস্ত করেন অপুর রহমান। এরপর বক্সের উপর থেকে মোহাম্মদ আরিফের শট নেপালের রাম বাহাদুরকে ফাঁকি দিয়ে খুঁজে নেয় জালের ঠিকানা। 65 মিনিটে মানিকের গোলে ব্যবধান 4-0 হয় বাংলাদেশের। 3 দলের এ গ্রুপে সমান 3 পয়েন্ট বাংলাদেশ ও নেপালের। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় এক ম্যাচ জিতেই গ্রুপের শীর্ষে বাংলাদেশ। এক পা দিয়ে রেখেছে সেমিফাইনালের পথে। শনিবার পয়েন্ট শূন্য শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে ছোটনের দল। মানিক মাহমুদ, বাংলা ভিশন, স্পোর্টস ডেস্ক।